নমস্কার। সনাতনী প্রচার পর্বে প্রত্যেক সনাতনী মনস্ক ভক্তবৃন্দদের সাদর আমন্ত্রণ ও হার্দিক অভিনন্দন। আমরা বেদান্ত হিলিং সনাতনী প্রচার পর্বে প্রত্যেকটি বৈদিক শাস্ত্রের বিষয়গুলোর মধ্য থেকে যেগুলো মানব সভ্যতার কাজে লাগবে, প্রত্যেকটি মানব সমাজের জন্য উপযুক্তভাবে ব্যাখ্যার মাধ্যমে সেগুলো ব্যবহারিকভাবে তুলে ধরা যাবে, সেই বিষয়গুলোকে নিয়ে সাধারণের বোধগম্যতার মধ্যে সেগুলো উপস্থাপিত করার চেষ্টা করেছি মাত্র। এক্ষেত্রে আজকে আমরা বৈদিক যে জ্যোতির্বিজ্ঞান রয়েছে সেই জ্যোতির্বিজ্ঞানের সাথে যে জ্যোতির্বিজ্ঞানের সাথে যে সমস্ত জ্যোতিষবিদ্যা রয়েছে তার যা সমন্বয়, অর্থাৎ অ্যাস্ট্রোনমি ও অ্যাস্ট্রোলজির যে কম্বিনেশন হাজার হাজার বছর পূর্বে আমাদের যে পূর্বপুরুষেরা বৈদিক শাস্ত্রে সেগুলো নিরীক্ষণ এবং তার মাধ্যমে আমাদেরকে বার্তা দিয়ে গেছেন, সেই বার্তার এক অভূতপূর্ব বিষয় আপনাদের সামনে উপস্থাপনা করার প্রয়াস করছি মাত্র। আমরা জানি পঞ্চক বিষয়টা কি। প্রথমে জানব পঞ্চক কি। অ্যাস্ট্রোনমি এবং অ্যাস্ট্রোলজি অর্থাৎ জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিষশাস্ত্র, এই দুয়ের সমন্বয় এই পঞ্চক বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। পঞ্চক হলো চন্দ্র যখন পাঁচটি নক্ষত্রকে, কোন পাঁচটি নক্ষত্র? সেই পাঁচটি নক্ষত্র হলো ধনিষ্ঠা, রেবতী, শতভিষা, উত্তর ভাদ্রপদ ও পূর্ব ভাদ্রপদ, এই পাঁচটি নক্ষত্রকে অতিক্রম করে এবং পৃথিবী তার কক্ষপথে 300 থেকে 360 ডিগ্রির মধ্যে অবস্থান করে, সেই সময়কালকে বলা হয় পঞ্চক। এই সময়কাল সাধারণত 5 দিনের হয়ে থাকে, অর্থাৎ 5টি প্রায় পূর্ণ দিবস এই সময়কাল কিন্তু সংঘটিত হয়। এখানে একটি বিষয় হলো পঞ্চক তো অনেকবারই আসে, অনেকবারই ঘটতে থাকে। এই পঞ্চক যে কম্বিনেশন, পঞ্চকের যে কম্বিনেশন, সেই কম্বিনেশন অনেকবারই আসে বছরে। কিন্তু এই পঞ্চক যদি শনিবারে শুরু হয় তাহলে কিন্তু সেটা হয়ে যায় মারাত্মক। এই জুন মাসের 7 তারিখে, 6 তারিখের রাতের থেকেই কিন্তু এই পঞ্চক শুরু হচ্ছে। 7, 8, 9, 10, 11 এই 5টি দিন, জুন মাসের এই 5টি দিন কিন্তু পঞ্চক থাকছে। কিন্তু এই পঞ্চক শুরু হচ্ছে জুন মাসের শনিবার দিন, অর্থাৎ যেদিন শুরু হচ্ছে পঞ্চক সেদিনটি পড়ে যাচ্ছে শনিবার। আর এই যে শনিবার যদি পঞ্চক শুরু হয় তাহলে তাকে বলা হয় মৃত্যু পঞ্চক। এই মৃত্যু পঞ্চক কিন্তু ভয়ঙ্কর। এই পৃথিবীর উপরে চন্দ্রের একটি নেগেটিভ এনার্জি, যার প্রভাব অনেক বেশি, সেই প্রভাব কিন্তু বিস্তারিত হতে থাকে। এই 5 দিন চন্দ্রের নেগেটিভ এনার্জি পৃথিবীর উপরে মারাত্মকভাবে প্রভাব বিস্তার করে, কারণ এই শনিবার তিথিতে যে অবস্থান চন্দ্রের এবং পৃথিবীর যে ডিগ্রি কৌণিক বিন্দুতে মিলিত হয়, তার সাথে যে 5টি নক্ষত্রের কথা বললাম, সেই নক্ষত্রের সাথে যে কৌণিক বিন্দুতে যে অ্যাঙ্গেলগুলো তৈরি করা হয় তার থেকে ভয়ঙ্কর ট্রায়াঙ্গেল বা ত্রিভুজাকৃতি এক দৈত্যর সৃষ্টি হয়। গরুড় পুরাণে এই বিষয়ে বিস্তর ব্যাখ্যা রয়েছে। সেই বিস্তর ব্যাখ্যার মধ্যে আমরা যাচ্ছি না, আমরা শুধু সাবধানতার বাণী আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। এই 5 দিন 7, 8, 9, 10, 11 জুন মাসের 2026 সালের এই 5টা দিন অতি সাবধানতা অবলম্বন করুন। দক্ষিণ দিক এড়িয়ে চলুন, অর্থাৎ দক্ষিণ দিকে কোনো যাত্রা করবেন না। এই সময় দুর্ঘটনা ঘটতে পারে, মানুষের উপরে মৃত্যুর খাড়া কিন্তু
আছড়ে পড়তে পারে। বাইরে যদি দুর্যোগ হয়, বজ্রপাত হয়, বৃষ্টি হয়, প্রকৃতির রোষ থেকে নিজেকে রক্ষা করার জন্য সাবধানতা অবলম্বন করুন। বাড়ির ভেতরেই দরকার হলে থাকুন বা নিরাপদ স্থানে নিজেকে স্থানান্তরিত করুন। প্রকৃতির রোষ, বিভিন্ন ধরনের যে পথ দুর্ঘটনা, সেই দুর্ঘটনার যে সম্ভাবনা, সেই সম্ভাবনা কয়েকশো গুণ কিন্তু বৃদ্ধি পেয়ে যায় এই মৃত্যু পঞ্চকে। যেহেতু শনিবার থেকে শুরু হচ্ছে এই পঞ্চক, তাই এর নাম হচ্ছে মৃত্যু পঞ্চক। যে সমস্ত বাড়িতে এই 5 দিনে কোনো দুর্ঘটনার কারণে কোনো ব্যক্তির, পরিবারের কোনো ব্যক্তির মৃত্যু ঘটবে, যদি ঘটে থাকে, তাহলে তা হয়ে যাবে পরিবারের পক্ষে আরো ভয়ানক। পরিবারের বাকি সদস্যের উপরে কিন্তু আসবে বড় ফাঁড়া। নিজেদের রক্ষা করার জন্য অনেক মন্ত্রোচ্চারণ করতে হবে। মহাদেবের মন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র সর্বদাই পাঠ করুন এবং হনুমান চালিসা পাঠ করুন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনাদের রক্ষা করবে এই অবস্থান থেকে। এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র কিন্তু আপনাদের রক্ষা করবে। হনুমান চালিসা আপনাদের রক্ষা করবে। হনুমানজির মন্দিরে গিয়ে হনুমান চালিসা পাঠ করুন। এই সময় কোনো শুভ কার্য করবেন না। গৃহপ্রবেশ থেকে শুরু করে বাড়ির ঢালাই যদি হয়, গৃহ নির্মাণের কাজ এই 5 দিন বন্ধ রাখুন, নাহলে মহা বাস্তু দোষ তৈরি হয়ে যাবে। এই 5 দিন যদি বাড়ির নির্মাণের কাজ করেন, তাহলে মহা বাস্তু দোষ তৈরি হবে। বিয়ের থেকে শুরু করে কোনো শুভ কাজ এই 5টা দিন করবেন না, তাহলে কিন্তু মহা মুশকিল হতে পারে। যানবাহন গতি নিয়ন্ত্রণ করুন, সাবধানে রাস্তাঘাটে চলাফেরা করুন। পরিবারের বিভিন্ন সদস্যদের উপরে যাতে এর প্রভাব না পড়তে পারে, তাই সকলকে হনুমান চালিসা পাঠ করান, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করান এবং এই 5 দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। এই 5 দিন যদি আমিষ আহার গ্রহণ করেন, তাহলে কিন্তু এই মৃত্যু পঞ্চকের যে দোষ, তা আরো শতগুণ বৃদ্ধি পেয়ে যাবে এবং গৃহের মধ্যে নানান ধরনের নেগেটিভ এনার্জি, ভূত প্রেত, পেতনি, শাকচুন্নি থেকে শুরু করে যে সমস্ত নামগুলো আমরা জানি, সেগুলো কিন্তু বাড়ির মধ্যে আসবে। কারণ আষ্টে গন্ধ আর পশুর রক্ত আর মাংসের নোংরা গন্ধ থেকেই কিন্তু এই ভূত প্রেত গৃহের মধ্যে আসে এবং বাস্তুতে নেগেটিভ এনার্জি ছড়িয়ে দেয়। দুর্ঘটনা ঘটে, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, গৃহে ঝগড়া, অশান্তি, মারামারি, খুনোখুনি পর্যন্ত হয়ে যেতে পারে। তাই এই 5 দিন সকলকে থাকতে বলছি সাবধান। ভগবানের আশীর্বাদের তলে অবস্থান করুন, নিজেকে ও নিজের পরিবার ও সমাজকে সুরক্ষিত করুন। কোনো ধরনের আমিষ আহার গ্রহণ করবেন না, বর্জন করুন, বাড়িতে আনবেন না। কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য গৃহে আনবেন না, নিজেরা পান করবেন না, গ্রহণ করবেন না, তাহলে মৃত্যু পঞ্চকের খাড়া কিন্তু আপনার উপরে এসে পড়বে। নিজেকে সাত্ত্বিক রাখুন, ভগবানের আশীর্বাদ গ্রহণ করুন। প্রত্যেক দিন ভোরবেলা উঠে স্নানাদি কার্যাদি সম্পন্ন করে সূর্যদেবের চালিসা পাঠ করুন এবং সূর্যদেবকে জলার্ঘ্য অর্পণ করুন, হনুমান চালিসা পাঠ করুন এবং সাত্ত্বিকভাবে জীবনযাপন করুন। তাহলে কিন্তু এই বিপদ থেকে নিজেকে ও নিজের পরিবারকে রক্ষা করতে পারবেন। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় বজরंग बली की जय, जय माँ दुर्गा, जय माँ काली, जय श्री राम। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। धन्यवाद।